friends, welcome back to my channel. আজকে হচ্ছে আমার DIY উইকের ডে 5 আজকে আমি তোমাদের সাথে অন্যরকম একটা ফেস প্যাক শেয়ার করব, বাট এই প্যাকটার পেছনে একটা ছোট কাহিনী আছে। কাহিনীটা আমি কখনো ইউটিউবে কখনো বলা হয়নি, বাট আজকে মনে হলো বলে ফেলি। আমি একটা সময় জাপানে ছিলাম, আমি প্রায় 7 বছরের মতো জাপানে ছিলাম, এবং সেই সময় আমি একটা শপে কাজ করতাম। সেটা ছিল কোরিয়ান একটা শপ, ঠিক আছে, কোরিয়ান একটা ফাস্ট ফুডের শপ ছিল সেটা, এবং সেটার যে ওনার ছিল তারা ছিল কোরিয়ান ডেফিনেটলি। এবং কোরিয়ান যে মহিলাটা ওনার ছিল তাকে আমি ডাকতাম মামাসান। মামাসান মানে হচ্ছে মা আর কি। আমি তাকে ওনার হিসেবে না, মায়ের মতো দেখতাম, সেও আমাকে মেয়ের মতো ট্রিট করতো। সো আমাদের দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল, এবং সে বিভিন্ন সময় আমার কাছে আমার কালচার সম্পর্কে জানতে চাইতো, আমাকে তার কালচার সম্পর্কে বলতো। এবং সেই সময় সে আমাকে একটা প্যাকের কথা বলে। আমি যে সময়টার কথা বলছি সেটা কিন্তু 2009-এরও আগে, ঠিক আছে। সো উনি আমাকে একটা রেসিপি বলেছিল, সেটা হচ্ছে চাল দিয়ে, ঠিক আছে, অনেক আগে বলেছিল চাল ধোয়া পানি ব্যবহার করতে, চাল গুঁড়া করে ব্যবহার করতে, ইভেন ভাত রান্না করে সেটাকেও ফেস প্যাক হিসেবে লাগানো যায়, এসব উনি আমাকে বলতো। আমি একবার দুবার ট্রাইও করেছিলাম। এবং রিসেন্টলি তোমরা জানো যে অনেক অনেক কোরিয়ান প্রোডাক্ট আছে যাদের মধ্যে রাইস প্যাকটা পাওয়া যায়, রাইস টোনার আছে, এমন অনেক কিছু আছে। এবং দেন আমার মাথার মধ্যে ওই ঘটনাটা মনে পড়ে গেল যে আমার মামাসান আমাকে এই কথাটা বলেছিল। আনফর্চুনেটলি তার মোবাইল নাম্বার আমি হারিয়ে ফেলছি, তার সাথে আমার আর যোগাযোগ হয় না। আমি যদি কখনো আবার জাপান বেড়াতে যাই, টোকিও যদি যাই, হয়তো তার সাথে দেখা হবে, কারণ সে টোকিওর কোথায় থাকতো, কি থাকে, সব আমার এখনো মনে আছে। এনিওয়ে, অনেক অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেলছি এবং আমি কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, আজকের মাস্কটা হচ্ছে রাইস মাস্ক। সো রাইস মাস্ক তোমরা কিভাবে ব্যবহার করবে? প্রথমত অনেক অনেক উপায় আছে রাইস মাস্ক ব্যবহার করার। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লাইক সব থেকে ইফেক্টিভ একটা উপায়। এবং এখানে একটা ব্যাপার, কোরিয়ানরা রাইস মাস্কের মধ্যে খুব বেশি প্রোডাক্ট ইউজ করে না, ঠিক আছে। আমি নিজের পছন্দ মতো একটা দুটো এক্সট্রা প্রোডাক্ট ইউজ করেছি, তো আমি সেগুলোর অল্টারনেটিভও বলে দিব। আমি জানি আমার ডিআইওয়াই প্যাক যখন আমি করি, তোমরা প্রতিটা ইনগ্রিডিয়েন্টের বলো যে আপু এটার অল্টারনেটিভ কি, এটার অল্টারনেটিভ কি। কিছু কিছু ডিআইওয়াই প্রোডাক্টের অল্টারনেটিভ থাকে না, আবার কিছু কিছুগুলোর থাকে। সো আজকের ভিডিওতে ভাত ছাড়া, মানে চাল ছাড়া অন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করবো সেগুলোর অল্টারনেটিভ আমি বলে দিব। সো কোনো সমস্যা হবে না, তোমাদের স্কিনে যেটা যেটা স্যুট করে সেটা সেটা লাগালেই হবে। তবে প্রসেসিংটা মন দিয়ে দেখবে এবং প্রসেসিংটা এইভাবেই ফলো করবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো। উৎসাহ পেলে আমি আরও বেশি বেশি ভিডিও করবো। আর আমাকে জানাও যে এই ডিআইওয়াই সিরিজটা তোমাদের কেমন লাগছে। আমি জানি অনেক অনেক রিকোয়েস্ট আসছে অনেক রকমের ডিআইওয়াই নিয়ে। ট্রাস্ট মি, আমি সব কিছু নোট করে রাখছি। সো আমি যদি এই সিরিজেও দিতে না পারি, পরবর্তীতে আমি দিব। ওকে, অনেক বেশি কথা হয়ে গিয়েছে, চলো তাড়াতাড়ি শুরু করে ফেলি যে কিভাবে আমরা আজকে আমাদের এই রাইস ফেস প্যাকটা বানাবো। প্রথমে আমি চাল নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি বাসমতি চাল। তোমাদের কাছে যদি কোরিয়ান বা জাপানি স্টিকি রাইস থাকে ওটাও ব্যবহার করতে পারো। তোমাদের কাছে যা চাল আছে সেটা ব্যবহার করলেই হবে, এটার কোনো স্পেসিফিকেশন নেই। ব্রাউন রাইসও তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আমি সাধারণত খাওয়ার জন্য বাসমতি চাল ব্যবহার করি, টিল্ডার, সো আমি এটাই ব্যবহার করছি। প্রথমে ভালোভাবে আমি আমার চালটাকে ধুয়ে নিচ্ছি, মানে খুবই খুবই ভালোভাবে, যেভাবে ভাত রান্নার সময় আমরা কষলে কষলে ধুয়ে নিই। বেসিক্যালি আমি এখন ভাতই রান্না করব আমার রাতের খাবারের জন্য, সেখান থেকে আমি আমার রাইস প্যাকটা বানাবো। সো তোমাদের এটার জন্য আলাদা কোনো এফোর্ট দিতে হবে না, কারণ আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। ভাত কম বেশি প্রতিদিনই আমাদের ঘরে রান্না হচ্ছে নাকি। এখন আমি চালটা রান্না করে নিচ্ছি ভালোভাবে, যেভাবে সাধারণত ভাত রান্না করে নিই। যে পরিমাণ চাল দিয়েছি তার থেকে ডাবল পানি দিয়ে। তবে ঝরঝরা ভাত নেওয়া যাবে না। এই যে তখন নেবে যখন দেখবে যে এরকম একটু পানি পানি আছে, পুরো ভাতটা সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু চাল পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু কিছুটা পানি রয়ে গিয়েছে। ওই সময় আমি যেটা করব, 2 চা চামচ ভাত আমি সরিয়ে রাখবো। এখন আমি যেটা করব, এটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করব। আমি এখানে একটুখানি ভুল করে ফেলেছি, ভাতটা তোলার পরে সেটাকে রেখে দিয়েছিলাম, এবং যে পানিটা সাথে ছিল সেটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। এজন্য এটাকে ভর্তা করতে আমার একটু কষ্ট হচ্ছে। আমি মোটামুটি পেরেছি ভর্তা করতে, বাট এখন আমি যেটা করব, আমি একটুখানি পানি মিক্স করে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো, একদম ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ড করে নেওয়ার পরে একদম মিহি এরকম হয়ে গিয়েছে। তোমাদের যে ব্লেন্ড করতে হবে এমনটা না, যদি একটু পানি বেশি রেখে ভালোভাবে ভাতটাকে গলিয়ে নাও, ব্লেন্ড না করলেও হবে, সেম জিনিস, ঠিক আছে। এখন আমি যেটা করব, এটাতে আমি দুটো উপাদান এখন মিক্স করব। তবে এই দুটো উপাদান যে তোমাদের এই দুটোই দিতে হবে এমনটা না, এটা আমার প্রেফারেন্স। এখানে আমি অল্প একটু অ্যালোভেরা জেল দিচ্ছি, দেখতে পাচ্ছ, এবং অল্প একটু আমি মধু দিব। আচ্ছা, মধু আর অ্যালোভেরার বদলে তোমরা কি ব্যবহার করতে পারবে?
মধু আর অ্যালোভেরার বদলে তোমরা চাইলে মিল্ক ব্যবহার করতে পারো, তোমরা নারকেল তেল ব্যবহার করতে পারো, বা তোমরা যদি চাও তাহলে তোমরা টক দইও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে মধু আর অ্যালোভেরা ব্যবহার করছি। তোমাদের মধু আর অ্যালোভেরা কোনোটা একটাই যদি কারো কোনো অ্যালার্জি থাকে তাহলে তোমরা অল্টারনেটিভ তো বলেই দিয়েছি, এগুলো ব্যবহার করবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরকম একটা পেস্টের মতো হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই ভাতের পরিবর্তে কিন্তু তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? তোমাদের ভাতই ব্যবহার করতে হবে। চালের গুঁড়া দিয়ে অন্য প্যাক করা যায়, সেটা আমি পরে দেখাবো, বাট ভাতের কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। এখন ফেস প্যাকটাকে আমি ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে আমার পুরো মুখে লাগিয়ে নিচ্ছি, এবং তার আগে কিন্তু আমি আমার মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সো আমার মুখ একদম ক্লিন। আচ্ছা, এখন আসি এই ফেস প্যাকটা তোমাদের কি কি কাজে দিবে। সাধারণত ভাত বা রাইস এটা ব্যবহার করা হয় আমাদের স্কিনকে ইয়াং বানানোর জন্য। সাধারণত কোরিয়ানরা বিলিভ করে যে এই ধরনের প্যাক যদি নিয়মিত তোমরা লাগাও, তোমাদের বয়স সবসময় মনে হবে 5 থেকে 10 বছর কম। এখন আমি জানি না 10 বছরের বাচ্চা লাগালে কি হবে, ঠিক আছে? তবে এই প্রোডাক্টটা যেহেতু ন্যাচারাল, এটা সবার জন্য পারফেক্ট। এটাকে অ্যান্টি এজিং প্যাকও বলতে পারো, বাট আমি মনে করি এই প্যাকটা সব বয়সীদের জন্য পারফেক্ট। কারণ তোমরা যদি টিনেজার যারা, তারা যদি এই বয়স থেকে যদি তোমরা ত্বকের ঠিকমতো যত্ন নেওয়া শুরু করো, তোমাদের বয়স যখন 30-এর বেশি হবে তখন কিন্তু তোমাদের স্কিন অনেক সুন্দর হয়ে যাবে। আর এই ধরনের প্রোডাক্ট একদম ন্যাচারাল হয়, স্কিনের কোনোই ক্ষতি করে না। এছাড়া আমি যে মধু আর অ্যালোভেরা ব্যবহার করেছি, এটা যেটা করবে আমার সানবার্ন সানট্যান রিমুভ করতে তো হেল্প করবেই, সেই সাথে এই যে রাইস প্যাকটা, এটা কিন্তু তোমাদের অনেক পুরনো পুরনো যে দাগগুলো থাকে ব্রণ থেকে হওয়া বা এই ধরনের কোনো দাগ, সেগুলো ধীরে ধীরে ফেড করতে সাহায্য করবে। ফাইন লাইন আর রিঙ্কেল থাকলে সেটাও কিন্তু অনেক সহজেই কমিয়ে দিবে। এই জন্য আমি কিন্তু চোখের নিচেও ব্যবহার করছি। এই প্যাকটাকে কিন্তু শুধু ফেসে না, এই প্যাকটাকে তোমরা পুরো বডিতে লাগাতে পারো, যেখানে যেখানে তোমাদের সান এক্সপোজড এরিয়া, যেমন হাত পা এসব জায়গাতেও লাগাতে পারো। এবং দেখতে পাচ্ছ যে আমি আমার পুরো হাতে এভাবে লাগিয়ে নিয়েছি। খুব থিন লেয়ারে লাগাতে হবে, ঠিক আছে? খুব বেশি থিক লেয়ারে লাগানোর দরকার নেই। আর এখন আমি যেটা করব, এখন আমি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আমার প্যাকটা পুরোপুরি শুকিয়ে না যায়। সব মিলিয়ে 15 থেকে 20 মিনিট লাগে, এর বেশি লাগে না। 15 থেকে 20 মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ যে পুরো ফেস প্যাকটা আমার শুকিয়ে করকরা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, অল্প অল্প করে পানি নিয়ে আমি আমার ফেসটাকে প্রথমে নরম করে নিব। তারপরে আমি ভালোভাবে আমার ফেসে এই প্যাকটাকে মাসাজ করতে শুরু করব। মাসাজ করতে থাকবো অন্তত 2 মিনিটের মতো, ঠিক আছে? এবং এই মাসাজের ফলে যেটা হবে, আমাদের স্কিনটা তো স্মুথ হবেই, সেই সাথে প্যাকটাও সুন্দরভাবে উঠে যাবে। এবং দেখো আমি ঠোঁটের উপরেও মাসাজ করছি, কারণ এটা আমাদের লিপসকে উজ্জ্বল করতে সাহায্য করবে। তারপরে আমি যেটা করব, শুধু পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবো। এই সময় মুখটা অনেক টান টান করবে, ভালো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলে আমরা ডান।